নমস্কার বন্ধুরা, বাংলা কুকিং চ্যানেল পাঁচফোড়নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ পাঁচফোড়নে তৈরি হচ্ছে দই বড়া। তো ঘরে খুব সহজেই দই বড়া কীভাবে বানানো যায় আজ আমি বানিয়ে দেখাবো। দই বড়া বানানোর সময় অনেক সময় অনেকেরই কমপ্লেন হয় বড়া শক্ত হয়ে গেছে বা ভেতরে একটু শক্ত রয়ে গেছে, কিন্তু এইভাবে বানালে বাড়িতে বড়া একদম নরম আর তুলতুলে হবে। চলো দেখতে থাকো কিভাবে বাড়িতে দই বড়া সহজে বানিয়ে নেওয়া যায়। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে দিও। তো চলো শুরু করা যাক। দই বড়া বানানোর জন্য আমি 200 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি। বিউলির ডালটাকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর বিউলির ডাল থেকে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়েছি। আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা নিয়ে নিয়েছি। এবার আদা কাঁচা লঙ্কার সঙ্গে বিউলির ডালটাকে ভালো করে পেস্ট করে নেব। বিউলির ডালটা বাটার সময় জলের পরিমাণ কিন্তু খুবই কম দিতে হবে, তাই আমি সামান্য পরিমাণ ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করব। অল্প অল্প করে জল দিয়ে ডালটা কিন্তু বাটতে হবে। এবার ডালটাকে একদম স্মুথ ভাবে বেটে নেব। তো দেখো বিউলির ডাল আদা কাঁচা লঙ্কাকে একসঙ্গে একদম স্মুথ বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবং জলের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি, বেশি হলে কিন্তু দই বড়াটা ভালো তৈরি হবে না। এবার একটা পাত্রের মধ্যে এইভাবে ডাল বাটাটাকে ঢেলে নেব। তো ডালটা আমাদের বাটা হয়ে গেছে, ডালটাকে এবার ভালো করে ফেটে নিতে হবে। ডাল যত ভালো করে ফেটবো বড়াও তত ভালো হবে, নাহলে কিন্তু দই বড়ার বড়াগুলো কিন্তু শক্ত থেকে যাবে। তবে ডালটাকে কিন্তু এলোপাথারি ফাটলে হবে না, একই ডিরেকশনে এইভাবে ভালো করে ফাটতে হবে। এদিক ওদিক হাত চালালে কিন্তু ডালের বড়াটা কিন্তু শক্ত হয়ে যাবে, তাই এরকম একই ডিরেকশনে ডালটাকে ভালো করে ফেটে নিতে হবে। তো দেখো ডালটা কিন্তু আমি ভালো করে একদম ফেটে নিয়েছি, ডালটা একদম হালকা হয়ে গেছে। আর ডালের দেখো কালারটাও কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। ডালটা ফাটা হয়েছে কিনা বোঝার জন্য আমি একটা বাটিতে সামান্য জল দিয়ে একটু ডাল বাটা দিয়ে দিয়েছিলাম। যদি ডাল বাটাটা জলে ভাসে তার মানে ভাববে ডালটা সম্পূর্ণভাবে একদম রেডি। তো চলো ডালটা আমি ভালো করে ফেটে নিয়েছি। ডালে এবার সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো, আর সামান্য একটু গোটা জিরে দিয়ে দেবো। আর একটু টেস্টটা বদল করার জন্য সামান্য কটা কিচমিচকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দেবো। এবার এগুলোকে সব একসাথে ডালের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো চলো এবার বড়াটা ভালো করে ভেজে নেওয়া যাক। বড়া ভাজার জন্য দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করবে না। তেল বেশি গরম হয়ে গেলে বড়া উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো চলো এবার বড়াগুলো ভেজে নেব। তো দেখো বড়াগুলো এক এক করে এবার তেলে ছেড়ে দেবো। সময় হাতটা একটু জলে চুবিয়ে নেবে, তাহলে আর হাতে আটকাবে না। তো দেখো বড়াগুলো কেমন ফুলে উঠেছে দেখো তেলে। এবার ভালো করে এপিট ওপিট করে বড়াগুলোকে ভেজে নেব। তো দেখো বড়াগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিয়েছি বড়াগুলোকে। এরকমই হালকা করে লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে। তো বড়াগুলো আমাদের দেখো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে একটা প্লেটে তুলে রেখে দেবো। এইভাবেই সবকটা বড়া ভেজে নেব। বড়াগুলোকে একটা ঘোলে ভেজাবো, সেই জন্য সবার প্রথম কড়াইতে একটা ফোড়ন দিয়ে নেব। কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। এবার তেলে সর্ষে দেব আর কারি পাতা দিয়ে দেবো। তো দেখো ফোড়নটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ঘোলটা বানানোর জন্য বাটিতে আমি সামান্য একটু টক দই নিয়ে নিয়েছি। এবার দইটাকে ভালো করে ফেটে নেব। তো দইয়ের ঘোলটা দেখো ভালো করে ফেটে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দেবো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। এবার যে ফোড়নটা তৈরি করে রেখেছিলাম সেটাও দইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেবো সব। এবার দইয়ের মধ্যে সামান্য একটু গরম জল মেশাবো। জলটা কিন্তু খুব গরম হবে না, সামান্য একটু গরম হলেই হবে। ভালো করে মিশিয়ে নেব।
দইয়ের সঙ্গে জলটাকে। শুধু যদি নুন জলে বড়াটা ভেজানো হতো তাহলে বড়ার ভেতরটা তাহলে বড়ার ভেতরে স্বাদটা একদম ব্লান্ট হতো। তাই এরকম মশলা ঘোলে বড়াগুলো ভেজালে খেতে বড় সুস্বাদু হবে। এবার এই দইয়ের ঘোলের মধ্যে বড়াগুলোকে ভিজিয়ে দেবো। বড়াগুলো যখন ঘোলে ভেজাবে তখন যেন বড়াগুলো কমপ্লিটলি ঠান্ডা থাকে, নাহলে কিন্তু বড়াগুলো ভেতরে ভেতরে আবার শক্ত হয়ে যেতে পারে। তো দেখো এবার বড়াগুলো ঘোলে ভিজিয়ে দেবো। তো বড়াগুলোকে দেখো ঘোলে ভিজিয়ে দিয়েছি। এবার এরকম একটা প্লেট ওপর দিয়ে চাপা দিয়ে দেবো, আর তার ওপর এরকম একটা ভারী শিলনোড়া দিয়ে দেবো, যাতে বড়াগুলো ঝোলে চুবে থাকে। যদি হাতে সময় না থাকে তাহলে মিনিমাম আধা ঘন্টা রেখো, আর সময় থাকলে অন্তত কমপক্ষে 2 ঘন্টা বড়াগুলোকে ভিজিয়ে রেখো। তো চলো বড়াগুলো এবার ভিজতে থাকুক। যতক্ষণ বড়াটা ভিজছে ততক্ষণ চলো একটা তেঁতুলের চাটনি তৈরি করে নেওয়া যাক। তার জন্য দেখো আমি অল্প পরিমাণ তেঁতুল নিয়ে এরকম একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা পেস্ট করে নেবো। তেঁতুলের চাটনি করার জন্য দেখো কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলে সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা দেখো আমাদের রেডি হয়ে গেছে। এবার বেটে রাখা তেঁতুলটা দিয়ে দেবো। এরপরে তেঁতুলের মধ্যে স্বাদ অনুসার বিট নুন দিয়ে দেবো, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। এখানে আমি চিনির জায়গায় মিছরি দিচ্ছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। মিছরি দিয়ে দেবো। এবার ভালো করে সব মিশিয়ে দেবো। এবার চাটনির মধ্যে সামান্য পরিমাণে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো দেখো ভালোভাবে ফুটে গেছে আমাদের চাটনিটা। তো তেঁতুলের চাটনি আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার চাটনিটাকে একটু ঠান্ডা করে নেবো। তো দেখো আমার 2 ঘন্টা হয়ে গেছে, বড়াগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। দেখো প্রত্যেকটা বড়া একদম নরম সফট, দেখতে পাচ্ছ, হাত দিয়ে আমি চিপছি। এবার দই বড়ার জন্য দইটা রেডি করে নেবো। বাটিতে আমি 400 মতো দই নিয়ে নিয়েছি। দইটাকে খুব ভালো করে এবার ফেটিয়ে নেবো। তো দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দইয়ের মধ্যে বিট লবণ দিয়ে দেবো, আর 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। আর দইয়ে সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। তো দই বড়ার জন্য দেখো দইটা রেডি হয়ে গেছে। এবার বড়াগুলো দিয়ে দেবো। ভিজিয়ে রাখা বড়াগুলো থেকে আলতো করে জলটা নিগড়ে নেব। নিয়ে দইয়ের মধ্যে দিয়ে দেবো। সব বড়াগুলো তবে দেবে না, যখন সার্ভ করবে তখন অল্প অল্প করে দই ফাটাবে আর দেবে। তোমার যে কটা বড়া লাগবে সে কটা বড়া দেখো আমি নিকড়ে দইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। এবার দইয়ের মধ্যে বড়াগুলোকে এপিট ওপিট করে দেবো। দই বড়াগুলো দইতে ভিজে গেছে। তো চলো এবার দই বড়াগুলোকে ভালো করে সার্ভ করা যাক। তো দই বড়াটাকে সার্ভ করার জন্য আমি এরকম একটা মাটির বাটি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কাঁচের বাটি বা এমনি বাটিও নিতে পারো। দেখো এই মাটির বাটিতে 3টে বড়া দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দইটা দিয়ে দেবো। এরপর দই বড়ার ওপরে তেঁতুলের চাটনিটা দিয়ে দেবো। তেঁতুলের চাটনিটা এরকম ভাবে ওপর থেকে আস্তে আস্তে দিয়ে দেবো। উপর থেকে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর ডেকোরেশনের জন্য ওপর থেকে তোমরা ঝুড়ি বাজাও দিতে পারো, কিন্তু আমি ওপর থেকে কটা শুকনো বোঁদে দিচ্ছি। দেখো দই বড়া আমাদের একদম রেডি। তো চলো তোমাদের একটা দই বড়া কেটে দেখাই যে কতটা সফট হয়েছে। দেখো, তো চলো তোমাকে টেস্ট করে বলছি। অসাধারণ। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।